হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে আমরা মনে হয় কম বেশি সবাই স্বাস্থ্য সচেতন এবং যখনই আমাদের প্রত্যেকের 30 ক্রস করে আমরা মনে হয় স্বাস্থ্যের প্রতি একটু বেশি সচেতনতা অবলম্বন করি। আমি যেদিন থেকে জানতে পেরেছি যে আমার হাজব্যান্ডের হাই ব্লাড প্রেশার এবং লিভারে চর্বি জমেছে সেদিন থেকে তো আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি অনেক সার্চ করেছি, অনেক দেখেছি কি খেলে এই বেচারার হাই ব্লাড প্রেশার থেকে কমানো যায়, কারণ এটা হাই ব্লাড প্রেশার হচ্ছে অন্যান্য রোগের নীরব ঘাতক বলে আকাঙ্ক্ষা করা হয়। কারণ এখান থেকেই শুরু হয় আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি, অন্যান্য শারীরিক নানান সমস্যা। তো আমি এই জন্য ফ্রোজেন বিটকে কিভাবে বিট রুটের জুস তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি বিট এভাবে কুটে কুটে কুচি কুচি করে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আর যেহেতু ইনস্ট্যান্ট আজকে কাঁচাটা আমার কাছে নাই, তাই আমি ফ্রোজেন বিটটাকে বের করেছি এবং বের করে আমি এখান থেকে কিছু পরিমাণ নিব, এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে রাখবো। কারণ হচ্ছে যে আমি এত পরিমাণ নিব যে আমার বর এবং আমি দুজনেই যাতে 1 গ্লাস করে 2 গ্লাস আমি বানাইতে পারি। তো কিছু পরিমাণ বিট নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে রেখেছি নরমাল হওয়ার জন্য, কারণ বর আসার সাথে সাথে যেন এটা ব্লেন্ড করে দিতে পারি। প্রত্যেকদিন বিকেলবেলা এটা আমরা খাই। এই বিটরুটের জুসে কিন্তু অনেক উপকার আমরা জানি, শরীরের নানাবিধ ব্যথা কমায়। আমি নিজে উপকার পেয়েছি, আমার শরীরে সবসময় অনেক ব্যথা ছিল, অনেক ব্যথা কমেছে। এটা হাই ব্লাড প্রেশারের ঝুঁকি কমায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, হাই ব্লাড প্রেশারটাকে নর্মাল রাখতে সাহায্য করে এবং আরও অনেক অনেক উপকার আছে, রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। তো যারা আমরা মনে করছি যে স্বাভাবিক একটি জীবনযাপন করব, তাদের মনে হয় এই বিটরুটের জুসটি খাওয়া উচিত। তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর দেখা যাবে যে থকথকে একটা ভাব চলে আসবে। আমি কিন্তু একদম লিকুইড করব না, কারণ কি পরে এটাকে পানি মিশিয়ে আমি জুস তৈরি করব। তো থকথকে ভাব আসার পরে এই যে এইরকম আসবে, তখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি যেটা করব যে গ্লাসের মধ্যে দিব। এর মধ্যে অবশ্যই আমি কিন্তু ঠান্ডা পানি মেশাবো না, এটা নর্মাল খাবো। এটা দিনের যে কোনো একবার যদি আপনারা খান, আপনারা দেখবেন যে ওষুধ খাওয়া আপনাদেরকে ছেড়ে দিতে হবে। এটা খাওয়ার পর থেকে কিন্তু আমি আজকে 1 মাস হলো কোনো গ্যাসের ওষুধ খাই না। আমি যে ব্যথার জন্য মেডিসিন নিতাম সেটা পর্যন্ত আমাকে নিতে হচ্ছে না এবং আমার শরীর আল্লাহর রহমতে অনেক ভালো এবং ক্ষুধাও আমার কম লাগে আর শরীরটা ভালো লাগে। তো যেহেতু বরের জন্য বানাচ্ছি, পাশাপাশি আমি নিজেও খাচ্ছি। এটা কিন্তু খেতে খুব একটা বিস্বাদের না, মিষ্টিও না, টকও না, হালকা লবণাক্ত। তো এইরকম থকথকে হওয়ার পরে আমি গ্লাসের মধ্যে যে পরিমাণ নিব, থকথকে ভাবটা ঢেলে নিলাম। নিয়ে এর মধ্যে একটু পানি মিক্সড করব, মানে পানি মিক্সড করে এটাকে জুস বানাবো। তারপরে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো এভাবে আপনারা বাসায় প্রতিদিন সুস্থ থাকতে চাইলে 1 গ্লাস করে বিটের জুস খাবেন, দেখবেন আপনাদের শরীরটা অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।